আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শেখ, আমার একটি প্রশ্ন তাকদীর বিষয়ে। আমরা আলেম উলামাগণের কাছ থেকে শুনে থাকি, তিনারা আমাদেরকে বলেন যে ভাগ্যের ভালো মন্দ সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। তাহলে যদি ভাগ্যে সব কিছু লেখাই থাকে ভালো মন্দ, তাহলে আমি আর কাজ করব কেন? তাহলে আমার কাজের কি দরকার? আবার আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলেও থাকে যে যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। তো এই ব্যাপারটার একটা সুন্দর সমাধান আমরা চাচ্ছিলাম আর কি। জাযাকাল্লাহু খায়রান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূলত এটার সম্পর্ক ঈমান বিল কদরের সাথে। ঈমান বিল কদর, ঈমানের যে ছয়টি রোকন, তার একটি গুরুত্বপূর্ণ রোকন হচ্ছে ঈমান বিল কদর। আমরা কোরআন হাদিসে এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে যখন আল্লাহ তাআলার ইচ্ছে হলো ইসলামের এই দীর্ঘ 23 বছর নবুয়তের কালটাকে সংক্ষিপ্ত করার ইচ্ছে হলো, অপরদিকে সাহাবায়ে কেরামরা লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, এই আয়াত নাজিল হওয়ার পরে অনেকটাই প্রশ্ন করার থেকে বিরত হয়ে গেলেন। তাদের ইচ্ছে ছিল গ্রামের কোনো লোকজন এসে প্রশ্ন করলে তারা এই সুযোগে উত্তরগুলো জানতে পারতেন। তো সেই অবস্থায় আপনারা জানেন প্রসিদ্ধ হাদিস, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে আল্লাহর রাসূলের কাছে এলেন এবং গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন করলেন। তার মধ্যে একটি ছিল ঈমান। ঈমান কি জিনিস? ঈমানের প্রশ্ন উত্তর দিতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 6টি জিনিসকে উল্লেখ করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল কদরে খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করা, ভালো মন্দ সবটাই। মূলত তাকদীর, কদ্দারা ইউকদ্দিরু তাকদীরান, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু পূর্বের থেকে লিপিবদ্ধ করে রেখেছেন এবং সব কিছু পরিমিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন। কোরআনের সূরা আল কামার এর 49 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি প্রতিটি জিনিসকে পরিমিতভাবে সৃষ্টি করেছি। সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, অখালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি জিনিসকে সৃষ্টি করেছেন এবং তা প্রত্যেকটাকে পরিমিতভাবে সৃষ্টি করেছেন। আমরা হাদিসে দেখতে পাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা সন্তানের বয়স 4 মাস পূর্ণ হয়ে যায়, তখন একজন ফেরেশতা আসেন, তাকে বলা হয় তিনি 4টা জিনিস লিখে দেন। তার বয়স কি হবে, ভালো মন্দ কি হবে, রিজিক কি হবে, তার এইসবগুলো লিখে দেওয়া হয়। এছাড়া আমরা হাদিস থেকেও দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের ভাগ্য তার সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখা হয়। এই কারণে বিষয়টি নিয়ে সেই সাহাবায়ে কেরামদের যুগ থেকে বিতর্ক সৃষ্টি হয়েছে, বিভিন্ন মতবাদের জন্ম হয়েছে। একদল চিন্তা করলো যে যদি সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা থাকে, তাহলে আমাদের দোষটা কি? এই গ্রুপটা নিজেদেরকে মনে করে মজবুরে মাহাজ, অর্থাৎ সে আল্লাহর তাকদীরের কাছে বাধ্য, তার নিজের কোনো ক্ষমতা নেই। আল্লাহ যা করান সেটা সে করতে বাধ্য, এখানে তার নিজস্ব কোনো ক্ষমতা নেই, অতএব তার কোনো দোষও নেই। মূলত এই গ্রুপটাই বলে থাকে, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। এদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় জবরিয়া।
আরেকটি গ্রুপ হলো চিন্তা করলো এভাবে যদি আমরা বলি তাহলে সম্পূর্ণ দোষটা আল্লাহকে দেওয়া হয়। এরা আল্লাহকে দোষমুক্ত করার জন্য সম্পূর্ণ বিপরীতে চলে গেছে। তারা বলল যে না, বান্দা যে সকল কাজ নিজে করে এগুলোর সৃষ্টিকর্তা বান্দা নিজে, এখানে আল্লাহর কোনো এখতিয়ার নেই, আল্লাহর কোনো হাত নেই। এদেরকে বলা হয় কাদরিয়া। মূলত কাদরিয়াদের বক্তব্য হচ্ছে এরকমই, যেন আল্লাহকে দোষমুক্ত করতে গিয়ে তারা ভালো মন্দের সৃষ্টিকর্তা দুজন বানিয়ে ফেলল। ভালোগুলো আল্লাহর পক্ষ থেকে হয়, মন্দগুলো বান্দা নিজে সৃষ্টি করে। এটা একটা ইসলামের মৌলিক আকীদার অন্তর্ভুক্ত যে বান্দার কাজগুলো সৃষ্টিকর্তা কে, বান্দা নিজেই সৃষ্টিকর্তা না আল্লাহ সৃষ্টিকর্তা। এই মৌলিক বিষয়টি নিয়ে মূলত বিরোধের সূত্র, যে বান্দার যে সকল কাজ বান্দা করে এই বান্দার কাজের সৃষ্টিকর্তাও কি আল্লাহ, নাকি এখানে মানুষের কোনো হাত আছে। তো এ বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করার পূর্বে আমাদের মনে রাখতে হবে যে তাকদীর সম্পর্কে আমাদের আলোচনার পূর্বে চারটি জিনিসকে জানা প্রয়োজন। একটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানেন। আমরা অতীতকে ভুলে যাই, বর্তমানকে কিছুটা জানি, ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু একরকমই। সুতরাং বান্দা কি করবে কি না করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো জানেন। এটা হচ্ছে প্রথম বিষয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, সূরা বাকারা 282 নম্বর আয়াত। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। কোরআনের আরো এক আয়াতে বলা হয়েছে আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, সূরা মুলকের 14 নম্বর আয়াত। যে আল্লাহ কি জানেন না? আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? ওয়া হুয়াল লাতীফুল খাবীর, অথচ তিনি সূক্ষ্ম এবং সবকিছুর খবর রাখেন। তো তার মানে হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু জানেন। এমনিভাবে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে রয়েছে গায়েবের চাবিকাঠি। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া অন্য কেউ গায়েব জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ তাআলা জানেন যা কিছু আছে জলে স্থলে। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ তাআলা সেটা জানেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের অন্ধকার সমূহের মধ্যে যদি একটা সরিষা দানা পড়ে থাকে সেটা আল্লাহ জানেন। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, শুকনো ভিজা সবকিছু আল্লাহ তাআলা জানেন। তার মানে হচ্ছে জলে স্থলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যুলুমাতিল আরদ এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। এখানে তাফসিরে উল্লেখ করা হয়েছে গভীর অন্ধকার অমাবস্যার রাতে পানির ভিতরে, মাছের পেটের ভিতরে যদি কোনো একটা ক্ষুদ্র দানা থাকে ওটাও আল্লাহ তাআলা জানেন। কেউ ব্যাখ্যা দিয়েছেন একেবারে কালো পাথরের উপরে যদি সমুদ্রের নিচে অমাবস্যার রাতে সমুদ্রের নিচে কালো পাথরের উপরে একটা পিঁপড়া হাঁটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পিঁপড়ার পা দেখেন এবং তার আওয়াজটা শুনতে পান। তো জুলুমাতুল বহুবচন উল্লেখ করে এরকম আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম এটা এমন না যে আগে জানতেন না পরে জানেন। আমরা যেমন ইলম মানি আগে জানি না পরে জানি, অজানাকে জানার নাম আমাদের জন্য ইলম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলেম, এর মানে হচ্ছে ইবতিদাআন ওয়া ইনতিহাআন, আই লাম ইয়াজাল ওয়া লা ইয়াজালু আলিমান। আল্লাহ তাআলা আগের থেকে আলেম আছেন এবং থাকবেন। তিনি এমন না যে নতুন করে কোনো কিছু জানেন বা নতুন করে কোনো কিছু জানার পরে তিনি আলেম হন। এ কারণেই মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনকে দাওয়াত দিয়েছিলেন, ফিরআউন বলছিল ক্বালা ফামা বাদুল কুরুনিল উলা, আগের লোকদের কি হবে? ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব লা ইয়াযিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা।
মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ইলমুহা ইনদা রাব্বি, পূর্বের যুগের ইলম সব আল্লাহর কাছে আছে, ফি কিতাবিন, এমন এক কিতাবে, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, যে ব্যাপারে আল্লাহ বিভ্রান্ত হন না, আল্লাহ ভুলেও যান না। সূরা তাহার 51 থেকে 52 নম্বর আয়াত। তো এখানে বিষয়টা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু যেহেতু জানেন, কাজে আমরা বান্দারা কে কি করব কি না করবো এটাও আল্লাহর জানা আছে। এটা একটা ভূমিকা হলো। আপনি ওদের উপর প্রশ্ন করতে পারেন যে কোরআনে তো কিছু আয়াত আছে যার দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা আগের থেকে জানেন না, বরং এই কাজটা করে জানতে চান। যেমন সূরা মুহাম্মাদের 31 নম্বরে বলা হয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম আস-সাবিরিন ওয়া নাবলুয়া আখবারাকুম, আমি তোমাদের ইবতিলা করব, পরীক্ষা করব, যাতে জেনে নিতে পারি তোমাদের মধ্যে কে মুজাহিদ, কে ধৈর্যশীল, এবং তোমাদের খবরগুলো আমি পরীক্ষা করতে পারি। কোরআনের আরেক আয়াতে বলা হয়েছে, লিয়া'লামাল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব, সূরা মায়দার 94 নম্বর আয়াত, আল্লাহ যাতে জেনে নিতে পারেন যে কে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারে। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে, আল্লাহ তাআলা জেনে নেবেন না যে তোমাদের মধ্যে কে জিহাদ করেছে, কে তোমাদের মধ্যে সবর ধৈর্য ধারণকারী, এটা না জানা পর্যন্ত তোমরা জান্নাতে ঢুকে যাবে। সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত। এরকম ভাবে কোরআনে বলা আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা ভালো মন্দ এই জন্য সৃষ্টি করেছে যাতে জেনে নেন যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি আমলের দিক থেকে ভালো। এই আয়াতগুলো এবং এ জাতীয় আরও অনেক আয়াত আছে, এতে তো বোঝা যায় যে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আগের থেকে জানা নেই, তিনি এই আমরা কাজ করার পরে জেনে নেবেন কে ভালো কে মন্দ। তো এটার জবাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি আগের থেকে জানেন। এই জেনে নেওয়ার অর্থ হচ্ছে, একটা হচ্ছে মানে যেটা, যেমন একটা ডাক্তার একজন বই পড়ে কিছু জ্ঞান অর্জন করলো, আর একটা হচ্ছে ওটাকে বাস্তবে অপারেশন করে দেখানো। এটার জন্য ডাক্তারদের সাথে যারা ডাক্তারি পাশ করে বের হয় তাদেরকে আবার প্র্যাকটিক্যাল শিখতে হয়, ডাক্তারদের কাছে থেকে তাদের তত্ত্বাবধানে কাজ করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মূলত সব কিছু জানা আছে, কিন্তু বান্দা যে করবে সেই করণটা বাস্তবায়ন করে দেখতে চান। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে এখানে মূলত আল্লাহ তাআলা জানেন, এটার উপর ভিত্তি করে তো আসলে আল্লাহ তাআলা পুরস্কার বা শাস্তি দিতে পারবেন না। পুরস্কার দিতে হলে বা শাস্তি দিতে হলে তাকে করতে হবে কাজটা, আল্লাহ জানেন করবে। এখন না করা পর্যন্ত আল্লাহ তাকে শাস্তি দিতে পারেন না, কারণ তখন আল্লাহ যে আদেল ন্যায় বিচারক এটা প্রতিষ্ঠিত হয় না। একটা লোক অন্যায় করে নাই, তাহলে তাকে শাস্তি দেবে কি করে? আবার একটা লোক ভালো কাজ এখনো করে না, তাকে পুরস্কার দেবে কি করে? মূলত এ কারণে আল্লাহ তাআলা পূর্বের থেকে জানা থাকলেও এই বিষয়গুলো ভিত্তি করে পুরস্কার অথবা শাস্তি দেওয়ার জন্য এই বাস্তবে এগুলো ঘটানোর জন্য এই আয়াতগুলো বলা হয়েছে, যাতে করে তিনি জেনে নেন, যাতে করে তিনি পরীক্ষা করে নেন, যাতে করে তিনি দেখে নেন। মূলত বিষয়গুলো এই জাতীয় বিষয়। এরপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লাউহে মাহফুজে লিখে রেখেছেন। যেমন যেটা আমরা বলি যে আল্লাহ তাআলা সব কিছু লাউহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন, এবং বাচ্চা যখন মায়ের পেটে 4 মাস পূর্ণ হয়ে যায় তারপরে একজন ফেরেশতাকে পাঠান, যে ব্যক্তি 4টা জিনিস লিখে দেয়, আইয়াকতু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু, তার বয়স লিখে দেন, তার রিজিক লিখে দেন, তার আমল লিখে দেন, এবং লিখে দেন শাকিউন না সাইদুন, সে ভালো হবে না মন্দ হবে, সৌভাগ্যশীল বা দুর্ভাগ্যশীল হবে, এটা লিখে দেওয়া হয়। তো এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হচ্ছে আমভাবে লেখা হয়। এরপরে প্রতি বছরের বাজেট আলাদা লেখা হয়। যেমন লাইলাতুল কদর সম্পর্কে আসছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরা দুখানের 4 নম্বর আয়াত।
এই লাইলাতুল কদরে আবার প্রতি বছরের বাজেটকে আলাদা করে রাখা হয়। একটা হচ্ছে জীবনের সামগ্রিক বাজেট, যে আপনি একটা লোক 50 বছর বয়স পাবে, সে তার গোটা 50 বছরে 50 টন চাউল খাবে। এখন কোন বছর কতটা খাবে এটা বরাদ্দ হয় প্রতি লাইলাতুল কদরে, প্রতি বছরে লাইলাতুল কদরে। সূরা দুখানের 4 নম্বর আয়াতে সেটা বলা আছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এখানে কুল্লু আমরিন হাকিম বলতে এই আল্লাহর পক্ষ থেকে এই রিজিকগুলোকে লিখে দেওয়া হয়, সেটাই তাফসীরে লেখেন। এরপরে কেউ কেউ বলেছেন যে প্রতিদিনের বাজেটও আলাদা করে লেখা হয়। এটা সূরা আর রহমানের 29 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। তো এরপরে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন, এর মধ্যে কোনো পরিবর্তন হয় কিনা? হ্যাঁ, সেটা সম্পর্কে কোরআনে কিছু আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব, সূরা রাদের 39 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে উম্মুল কিতাব যেটা লৌহে মাহফুজ, যেটা এখানে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন যেটা হয় সেটা হচ্ছে এই যে ফেরেশতাদের হাতে যেটা দেওয়া হয়, অর্থাৎ এই বাৎসরিক বাজেট, এই যে সমগ্র জীবনের বাজেট, মানুষের তুলনায় এগুলো পরিবর্তন হয়, কিন্তু লৌহে মাহফুজে যেটা আছে ওটা কোনো পরিবর্তন হয়, ওটা আল্লাহ তাআলার কাছে ওই ইলমটাই আল্লাহ রাখেন। সুতরাং পরিবর্তন হওয়াটা হচ্ছে মালায়েকাদের কাছে যে আল্লাহ তাআলা বাজেটের যে এটা দিয়ে দেন, বাৎসরিক বাজেট বা তার জীবনের সামগ্রিক বাজেট, এইখানে পরিবর্তনটা ঘটে। কিন্তু লৌহে মাহফুজে আল্লাহ তাআলা যেটা লিখে গিয়েছেন ওটা চূড়ান্তটাই লিখে রেখেছেন, পরিবর্তনের পরে যা হবে ওটাই লিখে রেখেছেন, ওইখানে কোনো পরিবর্তন হবে না। তো পরিবর্তন যে হয় সেটা আমরা দেখলাম যে সূরা হুদের 114 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যে হাসানাত নেক আমল অন্যায়কে মিটিয়ে দেয়। এরকমভাবে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদার ইল্লা দুআ, তাকদীরকে কোনো জিনিস পরিবর্তন করতে পারে না, তবে দোয়া পরিবর্তন করতে পারে। এটা মুসনাদে আহমদের ভিতর হাদিসটা আছে, তিরমিজিতেও আছে, ইবনে মাজাতেও আছে। ইবনে মাজার 90 নম্বর হাদিস, তিরমিজির 2139 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 5ম খণ্ডের 277 পৃষ্ঠার হাদিস। এছাড়া আমরা দেখি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এরকম বিষয়গুলো আছে। এরপরে আমরা কোরআনের আরও কিছু আয়াত দেখব যে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, সূরা আম্বিয়ার 84 নম্বর আয়াত। তো এই বিষয়গুলো হচ্ছে, প্রথম বিষয় হলো আমরা আল্লাহর ইলম, আল্লাহ তাআলা সব কিছু জানেন, সে বিষয়টা আমাদের প্রথম বিশ্বাস করতে হবে এই তাকদীরের মৌলিক আলোচনার পূর্বে। 2 নম্বর বিষয় হচ্ছে এই আল মাশিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় সবগুলো হয়। আল্লাহ যদি ইচ্ছে না করেন তার কারো কোনো ক্ষমতা নেই কোনো জিনিস করার। তার মানে হচ্ছে যে কোনো জিনিস হওয়া বা না হওয়া, ওজুদান ওয়া আদামান, হওয়া না হওয়া সব কিছু নির্ভর করে বিমাশিয়াতিল্লাহি তাআলা, আল্লাহর ইচ্ছার উপরে। যেমন বৃষ্টি হওয়া, শুকিয়ে যাওয়া, ফসল হওয়া, এরকমের জীবন মরণ, যত রকমের যা সব কিছু আল্লাহর ইচ্ছাতেই হয়। এখানে মাখলুকের কারো কোনো ইচ্ছা গুরুত্ব নেই। যেমন কোরআনে বলা আছে, লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এটা সূরা তাকবীরের 28-29 নম্বর আয়াত, যে তোমরা যতই যা কিছু চাও না কেন, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যদি না চান তো তাহলে তোমাদের চাওয়ার কোনো অর্থ নেই, কিন্তু কিছুই হবে না। এরকমভাবে কোরআনে আরেকটা আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালাল্লাযিনা মিন বাদিহিম মিন বাদি মা জাআতহুম বায়িনাত ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালু। আল্লাহ যদি চাইতেন তাহলে তারা এই যুদ্ধ বিগ্রহ মারামারি করতো না যখন তাদের কাছে সত্য এসে গেছে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হলো, আল্লাহ কিন্তু তারা ইখতিলাফ করেছে, মারামারি ইখতিলাফ মতবিরোধ করেছে, তাদের মধ্যে কেউ ঈমান এনেছে, কেউ কুফর করেছে। আল্লাহ তাআলা চাইলে তারা এরকম কিতাল বা পরস্পরে মারামারি বা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না।
সূরা আল বাকারার 253 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা চাইলে কোনো কিছু হয়, না চাইলে হয় না। মাশা আল্লাহু কান ওয়া মাশা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ তাআলা চাইলে হবে, না চাইলে কিছুই হবে না। এইটার কারণেই প্রশ্নটা আসে যে তাহলে তো বান্দা এখানে মজবুর হয়ে গেল, বাধ্য হয়ে গেল, আল্লাহ তাআলা চাইলে হয়, না চাইলে হয় না, তাহলে কেন বান্দাকে দোষ দিতে হবে? এটাই হচ্ছে জাবরিয়া, যারা নিজেদেরকে বাধ্য বলে, মজবুরে মহাজ বলে। তাদের একটা কবিতা আছে, বাংলা যেমন আছে যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ, আরবিতেও এদের কবিতা আছে। আলকাহু ফিল ইয়াম্মি মাকতুফান ফাকিলা লাহু ইয়াকা ইয়াকা আন তাবতাল্লা বিল মা। আল্লাহ আমাদেরকে উলঙ্গ করে, বিবস্ত্র করে পানিতে ছুঁড়ে মারলেন আর বললেন খবরদার পানিতে ভিজো না। তো আমাদেরকে গুনাহের মধ্যে ঢেলে দিয়ে আল্লাহ বলছেন যে গুনাহ করো না, এটা তো হয় না। এই হলো ওদের বক্তব্য, এটাই হলো জাহমিয়াদের বক্তব্য, এটাই হলো জাবরিয়াদের বক্তব্য। তো অপরদিকে আরেকটা হাদিস আমরা দেখতে পাই, সেখানেও এই প্রশ্নের সূত্রপাত হয়। সেখানে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কুতিবা মা কাআদাহু মিনাল জান্নাতে ওয়া মা কাআদাহু মিনান নার। তোমাদের এমন কেউ নেই যার একটা ঠিকানা জান্নাতে, একটা ঠিকানা জাহান্নামে না লেখা আছে। তার মানে হলো ঠিকানা নির্ধারণ করা আছে। সাহাবা কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফালা নাদাউল আমাল, আমরা কি আমল ছেড়ে দিব না? ওয়া নাত্তাকিলু আলা মা কুতিবা, যা লেখা আছে ওর উপর ভরসা করে থেকে যাই? ক্বাল আল্লাহ, আল্লাহ রাসূল বলেন যে না, আমালু, তোমরা আমল করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকে আল্লাহ তাআলা যে জন্য সৃষ্টি করেছেন ওটা তার জন্য সহজ করে দিবেন। আম্মা আহলুস সাআদা, যারা নেক, যারা সৎ, যারা আল্লাহ তাআলা যাদেরকে ভালো কাজের জন্য তৈরি করেছেন তাদের জন্য ভালো কাজ সহজ করে দিবেন, আর যারা খারাপের জন্য তৈরি তাদের জন্য খারাপ কাজ করা সহজ করে দিবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই কথার সমর্থনে কোরআনের আয়াত পড়লেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। এটা সূরা আল-লাইলের 5 থেকে নিয়ে 10 নম্বর আয়াত পর্যন্ত। তো এরকমভাবে আরও অনেকগুলো বিষয় আছে। আদম আলাইহিস সালামের সাথে যখন মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, সেইখানে মুসা আলাইহিস সালাম আদমকে ধরলেন, এই আদম, তুমি তো হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করেছিলেন, তোমাকে জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন, আর আপনি কি করলেন? আপনি আমাদেরকে খাইয়াবতানা আখরাজতানা ওয়া নাফসাকা মিনাল জান্নাহ, আপনি আমাদেরকে হতভাগা বানিয়েছেন, আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন আপনি এই কাজটা করার কারণে। আদম আলাইহিস সালাম তখন বলল যে মুসা, তুমি তো একজন মুসা, তুমি তো একজন নবী, তোমাকে আল্লাহ তাওরাত দিয়েছেন, তো তুমি কি জানো না যে তোমার উপর তাওরাত নাযিল হয়েছিল? তাওরাত কত বছর আগে লেখা? বলে হ্যাঁ, আমার তো জন্মের 50,000 বছর আগে লেখা। বল তাতে কি পাও নাই তুমি যে ওয়াসা আদম রব্বাহু ফাগাওয়া, আদম তার রবের অবাধ্য হলো এবং সে পথভ্রষ্ট হয়ে গেল, পদচ্যুত হয়ে গেল? বলে হ্যাঁ, তা তো পেয়েছি। বলতে তাহলে আল্লাহ যেটা লিখে রেখেছেন আমি ওই কাজটা করেছি, এটা আমার দোষটা কি? এই কথা বলার পরে এই তর্কে মুসা আলাইহিস সালাম কি হলো, হেরে গেলেন, আদম আলাইহিস সালাম জিতে গেলেন। এতে বোঝা যায় যে অন্যায় করার পরে কি করা যায়, তাকদীরের সাহারা নেওয়া যায়। আদম আলাইহিস সালাম যেটা বললেন এটা মনে রাখতে হবে, আমরা এগুলো উত্তর পরে দিব ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলোর কারণে যারা জাবরিয়া তারা নিজেদেরকে মজবুরে মহাজ মনে করে, আর কাদরিয়ারা এর বিপরীতে আল্লাহকে বাঁচানোর জন্য বলে যে না, বান্দার যত আফআল আছে এগুলো বান্দা সৃষ্টি নিজেই করে। তাদেরও কিছু দলিল আছে, যেমন আছে অশারু লাইসা ইলাইকা, মুসলিমের একটা হাদিসের অংশ, যে খায়রু আল্লাহ, ভালোটা আল্লাহর পক্ষ থেকে, খায়েরটা আল্লাহর পক্ষ থেকে হয়, খারাপটা মানুষ তার নিজের পক্ষ থেকে হয়। কোরআনে আরও আয়াত আছে, সূরা রুমের 41 নম্বর আয়াত, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যা কিছু ঘটে সব মানুষের হাতের কামাই, এটা মানুষের নিজেরা করে, এটা আল্লাহর কোনো এখানে হাত নাই। এটা হলো কাদরিয়াদের বক্তব্য। এরকমভাবে কোরআনে আরেকটা আয়াত বলা হয়েছে, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, সূরা রুমের 41 নম্বর আয়াত। এরকমভাবে
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি মা খলাকা, ওখানে যে মিন শাররি মা খলাক, এই যে মিন শাররি মা খলাকা, ওই সকল জিনিসের অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করে, সৃষ্টির অনিষ্ট থেকে। তাহলে সৃষ্টির অনিষ্টটা সৃষ্টি নিজেই করে, এটা আল্লাহ করেন না। তো এইরকমভাবে আরও যে বিষয়গুলো আছে, এই সবগুলোর কারণে মূলত এই লোকগুলো মনে করে যে মন্দ কাজ যেগুলো, ওগুলো আল্লাহ সৃষ্টি করে না, বান্দা নিজেই সৃষ্টি করে। এইবারে আমরা আসবো আসলে বিষয়টা কি। আসলে বিষয়টা হচ্ছে এই প্রথম বিষয় হলো এই, আমরা এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামার যে আকীদা তা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। একটা হচ্ছে সৃষ্টি করা, আর একটা হচ্ছে কামাই করা। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, কামাই করে বান্দা নিজে। এটা এরকম যেরকম একজন কামার, সে একটা ছুরি বা চাপাতি তৈরি করে, এই ছুরি বা চাপাতি নিয়ে কেউ কাউকে হত্যা করলো, পুলিশ এসে কামারকে গ্রেপ্তার করে না, গ্রেপ্তার করে যে এটা দিয়ে খুন করলো তাকে, অর্থাৎ যে এটা কাজে লাগালো তাকে গ্রেপ্তার করে, যে এটা সৃষ্টি করলো তাকে কি করে না, তাকে গ্রেপ্তার করে না। আল্লাহ হচ্ছেন খালিক কুল্লি শাই, সব কিছু স্রষ্টা, কিন্তু আল্লাহ এখানে কামাই করেন না, অর্থাৎ এই কাজগুলো আল্লাহ নিজে করেন না। ভালো আমল খারাপ আমল এই বান্দার কাজগুলো নিজেরা করে। দুই নম্বর হচ্ছে যে বান্দার, তাহলে এখানে আগে তো আলোচনায় বললাম আমরা যে বান্দার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, এখানেই মূল একটা রহস্য আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উত্তর দিতে গিয়ে একজনকে প্রথমে বললেন তুমি দাঁড়াও, তো লোকটা দাঁড়িয়ে গেল, বলে এক পা উঠাও, লোকটা এক পা উঠাইলো। এবারে বলেন আরো এক পা উঠাও, দাঁড়ানো অবস্থায় এক পাশে তুলে দাঁড়িয়ে আছে, বলা হলো আর এক পা উঠাও, তো লোকটা বলে আর এক পা উঠানো সম্ভব না, চেষ্টা করো। চেষ্টা করবো, চেষ্টা করার তো সুযোগ নেই, পারবো না এটা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন হ্যাঁ, এইটাই হচ্ছে কোরআনের ওই আয়াতের অর্থ, যে দেখো প্রথম পাওটা তুমি উঠাবার ইচ্ছে করেছো, কিন্তু আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন, উঠাতে পেরেছো, তাহলে তোমার ইচ্ছাটা আগে ছিল, এরপর আল্লাহ তৌফিক দিয়েছেন, উঠাতে সক্ষম হয়েছো, তার মানে তোমার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীনে। এইটা ওই আয়াতে বলা হয়েছে ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, অর্থাৎ বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করার একটা ক্ষমতা দিয়েছেন। সেই ইচ্ছেটা করার পরে মূলত আল্লাহ তাআলা যদি তাকে তৌফিক দেন, আল্লাহর ইচ্ছাটার সাথে যুক্ত হয়, তাহলে সে করতে পারে। আল্লাহ যদি ইচ্ছে না করেন তাহলে সে করতে পারে না। অপরদিকে আরেকটি পাও যে উঠাবার ইচ্ছে করলো, সে উঠাতে পারে নাই, এটা দিয়ে দেখাই দিলেন যে তোমার ইচ্ছা আগের মতোই আছে, কিন্তু আমি তৌফিক দেই নাই, উঠাতে পারো নাই। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এটা, যে আহলুস সুন্নাহ ওয়াল জামা বান্দাকে একেবারে মজবুরে মহাজ মনে করে না, আবার কাদের মুতলাকও মনে করে না, অর্থাৎ একেবারে সে বাধ্য এরকমও না, আবার একেবারে সব কিছু নিজে পারে বিষয়টা এরকমও না। সে একটা ইচ্ছে করে, তারপরে আল্লাহ তৌফিক দিলে সে করতে পারে, না দিলে করতে পারে না। তাহলে তার ইচ্ছেটা আল্লাহর ইচ্ছার অধীনে, তার একটা ইচ্ছা আছে। এটা এরকমই, যেমন একটা হচ্ছে বুড়ো হয়ে গেলে একটা রোগ হয়, আমাদের আঞ্চলিক ভাষা বলে 80 কাপ, মানে 80 বছর বয়স হয়ে গেলে নাকি শরীর কাঁপতে থাকে। এই কাঁপা আর আমি এখন কাঁপাচ্ছি, দুইটা কি এক জিনিস না। আমার এই কাঁপা হচ্ছে আমি ইচ্ছে করছি, এখন কাঁপছে, আবার বন্ধ করলে বন্ধ হয়ে যাচ্ছে। আর ওই বেচারা যে কাঁপে, ওটা তার ইচ্ছা না, সে এমনিই কাঁপে, সে চাইলে বন্ধ করতে পারে না। তাহলে এইটা হচ্ছে ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, এটার অর্থ। একজন লোক পাহাড় থেকে গড়াইয়ে পড়লো, অটোমেটিক পা ফসকে পড়ে গেছে, তার ইচ্ছা নাই, পড়ে গেছে। আর একটা হচ্ছে একজন লোক ওই যে পিচ্ছিল বাচ্চাদের খেলনা যে আছে, পিছলেই পড়ে যায়, এটা দুইটা কি এক জিনিস না। ওইখানে পা ফসকে পড়ে গেছে তার অনিচ্ছায়, ইচ্ছা নাই। আর এখানে বাচ্চারা ইচ্ছে করে ওখানে এই কি করে, ওই যে পার্কে থাকে যে প্লাস্টিকের তৈরি হয়ে যায়, বা ছোটবেলায় আমরা খালের পাড়ে গিয়ে কাদার ভিতরে যেরকম চেঁচড়ায় যে চলে যেতাম, এই দুইটা এক জিনিস না। এটাই বলা হয়েছে
যে বান্দার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীনে। আশা করি বিষয়টি ক্লিয়ার হলো। এবারে আরেকটা প্রশ্ন আসবে, ঠিক আছে বুঝলাম, কিন্তু আল্লাহ তো জানেন যে আমি এই কাজটা করব। একজন ইঞ্জিনিয়ার যখন একটা বিল্ডিং তৈরি করে, দেখলো যে কারিগররা, রাজমিস্ত্রিরা যে মাল মশলা যেটা মিশিয়েছে তাতে এই বিল্ডিং টিকবে না, অর্থাৎ সিমেন্টের পরিমাণটা কম হয়ে গেছে বা বেশি হয়ে গেছে। তো এখন সিমেন্ট যদি বালুর সাথে কম থাকে তাহলে বালু হয়ে খসকে যাবে, আবার সিমেন্ট বেশি হলে ফেটে যাবে। এই যে পরিমাণটা নির্ধারণ করা হয়, ইঞ্জিনিয়ার দেখলো যে ঠিক নাই, এই বিল্ডিং ভেঙে পড়বে, ইঞ্জিনিয়ার কি করবে? কাজ বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা যখন জানলেন যে আমি এই কাজগুলো করব, অন্যায়টা করবে, তো আল্লাহ জানেন আগের থেকে আমি কোনটা নিব, কি ইচ্ছে করব, কি করবো না করবো, আল্লাহ জানেন, সেই জন্য লিখে রাখছেন। তাহলে প্রথম বিষয় হচ্ছে, আমাদের কথা হচ্ছে আল্লাহ লিখে রেখেছেন সেজন্য আমরা করি তা না, বরং আমরা করবো এটা আল্লাহ লিখে রেখেছেন, সেই জন্য আল্লাহ আগে জানেন বলে লিখে রেখেছেন, এই তো কথা। ঠিক আছে, তো আল্লাহ যখন আগের থেকেই জানেন তাহলে আমাকে কেন এটা করতে, আল্লাহ তো ইচ্ছে করলে আমাকে করতে দিতেন না, বাধ্য করে রাখতেন যে করতে দিব না তোকে। এটার জবাব হচ্ছে এই যে আসল বিষয়টা হলো পরীক্ষার হল। এটাই সূরা মুলকের যে আয়াতটা বলা হয়েছিল, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মূলত এই আয়াতগুলোর তাৎপর্যটা এখানেই। পরীক্ষার হলে ছাত্রের হাতে প্রশ্ন দিয়ে বলা হয় 3 ঘন্টা সময় আছে লেখো। ছেলে পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেল, কাগজ কলম নিয়ে লেখা শুরু করলো। এখন তার টিচার দেখতে লাগলো যে সে যে লেখছে উত্তরটা প্রশ্নের সাথে কোনো মিল নেই, সে গান লেখছে খাতার ভিতরে, বা তার প্রেমিকার কাছে পত্র লেখা শুরু করে দিয়েছে, কারণ সে কোনো কিছু পারে না, ভুল লিখতেছে। একটু পরে তার কাগজ শেষ হয়ে গেল, সে দাঁড়িয়ে বলল স্যার লুজ পেপার লাগবে। এবারে স্যার তাকে লুজ পেপার দিবে কি দিবে না, নাকি বলবে তুই ভুল লিখছিস তোকে পেপার দিব না, এটা বলবে না পেপার দিয়ে দিবে। আইনের কথা হচ্ছে তাকে পেপার দিতে হবে, কারণ 3 ঘন্টা সে লিখবে, কি লিখবে দেখার বিষয় না। এখন তার লেখার অধিকার আছে, লিখবে, সে ভুল লেখলে লেখুক, ঠিক লেখলে লেখুক, কাগজ তাকে দেওয়া হবে। কলমও যদি শেষ হয়ে যায় সুযোগ থেকে কলম তাকে দেওয়া হবে, কেননা পরীক্ষার সময়টা পরে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষার জন্য। এখন এখানে যে যা লিখতে চায়, কেউ খারাপ করতে চাইলে তাকে খারাপ করার সুযোগ দেন, আর কেউ ভালো করতে চাইলে তাকে ভালো করার সুযোগ দেন। মূলত সে পরীক্ষার হলে আছে। এইখানে যদি আল্লাহ তাআলা না দেন তাহলে বরং প্রশ্ন আসবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে ভালোবাসেন তারা যদি অনেক সময় খারাপ কাজ করতে চায়, আল্লাহ তাকে করতে দেন না। এই জন্য দেখি অনেক সময় আমরা দোয়া করি, আল্লাহ আমাকে দুনিয়ার 5টা গাড়ি দাও, 10টা বাড়ি দাও, আল্লাহ দেয় না। কি জন্য? যে তোর এখানে দিয়ে লাভ নাই। এটা একটা হাদিসেও বলা আছে যে মানুষের দোয়া কখনো নিষ্ফল হয় না, দোয়া যেটা করে সেটা কবুল হয়ে যায়। কবুলের বিভিন্ন অর্থ আছে। একটা হচ্ছে যেটা সে চাইলো সেটাই পেয়ে গেল, আরেকটা অর্থ হচ্ছে যেটা চাইলো সেটা পায় নাই, কিন্তু আরেকটা বিপদ দূর করে দিল দুনিয়াতেই। কিন্তু দোয়া কবুলের আরেকটা অর্থ ভিন্ন হতে পারে, সেটা হচ্ছে এই যে দুনিয়াতে তার যেটা চাইলো সেটাও দেওয়া হয় নাই, অন্য কোনো বিপদ দূর করে দেওয়া হয় নাই, বরং আখিরাতে জমা করে রাখা হয়েছে। বান্দা যখন মৃত্যুর পরে তার সওয়াবের স্তূপ দেখবে তখন বলবে যে আল্লাহ এগুলো কোত্থেকে আসলে, এত অনেক তো আমি করি নাই। আল্লাহ বলবেন তুমি যে দোয়া করেছিলে আর মনে করেছিলে আমার দোয়াগুলো কবুল হচ্ছে না, আমি তোমার এই দোয়াগুলো সব জমা করে রেখেছি আখিরাতের জন্য। তখন বান্দা বলবে আল্লাহ আমার যদি দুনিয়ায় কোনো দোয়া কবুল না হতো, সব যদি জমা থাকতো। তো বিষয়টা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে অনেক সময়, যেমন বাচ্চা হাতে চকলেট দিল, সে চকলেট বাদ দিয়ে আগুনে গিয়ে হাত দিচ্ছে, তো মা বাপ দৌড়ে গিয়ে তাকে আগুন থেকে বাঁচায়। আমরাও আল্লাহর আদরের সৃষ্টি, বান্দা, গোলাম, আমরা সব ভুল করে অন্যার দিকে যাই। তো আল্লাহ যাদেরকে কিছু নেক আমলের কারণে ভালোবাসেন তাদেরকে অনেক ফিরিয়ে রাখেন, কিন্তু যারা অন্যায় করতে করতে একেবারে এমন এক পর্যায়ে চলে যায় যার সীমা থাকে না, আল্লাহর রহমত থেকে দূরে চলে যায়, তখন মূলত তারা সিলগালা পড়ে যায়, মোহরযুক্ত হয়ে যায়, তাদের আর হেদায়েতের কোনো ব্যাপার থাকে না। এটাই কোরআনের সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলা হয়েছে, খতামাল্লাহু 7 নম্বর আয়াতে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা ওদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, কানে পর্দা লাগিয়ে দিয়েছেন, চোখে আবরণ লাগিয়ে দিয়েছেন, যাতে করে তারা আর চোখ দিয়ে দেখবে না, কান দিয়ে শুনবে না, অন্তর দিয়ে বুঝবে না। এখানেও একই প্রশ্ন আসতো যে তাহলে তো মোহর লাগিয়ে দিয়েছেন আল্লাহ, আমাদের দোষটা কি? না, মোহরটা লাগিয়েছেন কেন? মোহর লাগানোর কারণে তুমি অন্যায় করছো এটা না,
বরং তুমি অন্যায় করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছো যখন তোমার উপর মোহর লেগে গেছে, এখন আর তোমার কোনো ভালোর দিকে আল্লাহ তাআলা হিদায়াত করবেন না। বিষয়টা এরকম, এটা এরকমই যেরকম লেখা আছে, কিন্তু আমরা তো জানি না কেউ। আমরা কেন তাহলে লেখার উপর ভরসা করে থাকবো? একজন বাদশাদের দরবারে, আপনারা জানেন রাজা বাদশাদের দরবারে বিভিন্ন রকমের লোকজন আসে। কেউ আসে বাদশাকে সুবিধা নেওয়ার জন্য, মতলব বাজরা আসে। আবার কেউ আসে, আমরা দেখি আমাদের দেশে এমপি মন্ত্রী যদি হয় তার দরবারে কত চামচা আসে। তো এই একদল চামচা আসে পার্থিব স্বার্থ আদায় করার জন্য, আর একদল আসে তার হিতাকাঙ্ক্ষী, বাস্তবিতা হিতে, তাকে ভালোবাসে, তাকে সৎ পরামর্শ দেওয়ার জন্য। এই নেতার ইচ্ছে হলো যারা তার দরবারে স্বার্থ উদ্ধারের জন্য আসে তাদেরকে পিটাইয়ে ভাগাই দেওয়া, আর যাতে না আসে, ডিস্টার্ব না করে। অপরদিকে যারা তাকে হিতাকাঙ্ক্ষী, ভালোবাসার জন্য আসে, পরামর্শ দেওয়ার জন্য আসে, তাদেরকে একটা পুরস্কার দিতে চান তিনি। এ কারণে তিনি করলেন কি, দুইটা তালিকা করলেন। যাদের ব্যাপারে তার জানা আছে এই লোকগুলো ভালো, তাদের একটা তালিকা করলেন, আর যাদের ব্যাপারে জানা আছে খারাপ, তাদের তালিকা করলেন। এরপরে তিনি এই দুই তালিকা হাতে নিয়ে সবার সামনে একটা ভাষণ দিলেন যে দেখো, আমার হাতে দুইটা কিতাব আছে, এই ডান হাতের কিতাবে যাদের নাম আছে তাদেরকে আমি আগামী 1 তারিখে শুক্রবার দিন সবার সামনে শাহী পুরস্কারে নাম দিব, এবং এই শুক্রবারের পর থেকে তারা যথারীতি আমার দরবারে যাতায়াত করতে পারবে। আর বাম হাতের তালিকায় কিছু নাম আছে, এই খাতায় যাদের নাম আসছে তারা শুক্রবারে সবার সামনে কঠিন শাস্তি দেওয়া হবে, শাহী পিটাই দেওয়া হবে। এরপরে তাদেরকে এই দরবার আসার থেকে একেবারে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে, আসতে পারবে না। এই বলে খাতা দুটো একেবারে বললো তালাবদ্ধ করে দেওয়া হলো, আর খোলা হবে না, শুক্রবারই খোলা হবে, এর ভিতরে আর কোনো পরিবর্তন করা হবে না। জাফাল কলম, কলম শুকিয়ে গেছে। এখন মনে করেন এই দরবারে যারা আসতো তারা দুই দল হয়ে গেল। একদল চিন্তা করলো যে বাদশাহ দরবারে যাই একটু স্বার্থরতা আদায় করার জন্য, এখন আর গিয়ে লাভ কি, খামাখা রিক্সা ভাড়া দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, খাতায় তো নাম এসে গেছে। যদি ওই ডান হাতের খাতায় নাম থাকে শুক্রবার গিয়ে পুরস্কার পাবো, এরপরে যথারীতি যাতায়াত করতে পারবো। আর যদি বাম হাতের খাতায় নাম থাকে তাহলে পিটান খেতে হবে, আর যাতায়াত বন্ধ হয়ে যাবে, তাহলে এখন আর গিয়ে লাভ নাই, ওরা আর যাতায়াত বন্ধ করে দিল। আর এক গ্রুপ তারা চিন্তা করলো যে আমরা তো বাদশাহ দরবারে কোনো পুরস্কারের জন্য যাই না, শাস্তির জন্য যাই না, যাই তাকে সৎ পরামর্শ দেওয়ার জন্য, কাজেই এখনো যাব, নাম যে খাতায় থাকে থাকুক, আগে যেমন যাতায়াত করেছি এখনো করব। তারা যাতায়াত বজায় রাখলো। শুক্রবার যখন আসলো তখন দেখা যায় ঠিকই ওই যে লোকগুলো বলল যে ঘোষণার পরে আমরা আর গিয়ে লাভ কি, নাম তো আছেই খাতায়, ওই দিন গিয়ে দেখবো, ওদের সবগুলোর নাম সেই বাম হাতের খাতায়, পিটানের খাতায়। আর অপরদিকে যারা ঘোষণার পরেও যাতায়াত বহাল রেখেছিল ওদের নামগুলো ডান হাতের খাতায়, পুরস্কারের খাতায়। তো ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নেতা যেমন তার অভিজ্ঞতার মাধ্যমে লিপিবদ্ধ করে, আল্লাহ তো শুরুতে আমি বলেছিলাম যে আল্লাহর কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব এক। তাহলে আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যৎ জানেন, অতীত জানেন, সব জানেন। তিনি তার এলেম অনুযায়ী লিখে রেখেছেন। আমরা তো জানি না যে আমাদের কার নাম কোন খাতায় আছে। তাহলে দুনিয়াতে এসে লোক দুরকম হয়ে গেল কেন? তারা কি জানে যে তার নাম কোন খাতায়? কিন্তু এক গ্রুপ বলে আচ্ছা লেখা তো আছেই, এখন আর আমল করে লাভ কি, আমরা ঠিক আছে ওই কিয়ামতে দেখা যাবে কোথায় যাই। আর এক দল লোক চিন্তা করলো যে না, আমরা আল্লাহর বান্দা, আমাদের কাজ হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহ যদি আমাদেরকে মেহেরবানি করে ক্ষমা করে দেন এটা তার দয়া, আর যদি আমাদের শাস্তি দেন তাহলে এটা তার ইনসাফ দিতে পারেন, যেহেতু বান্দাকে তিনি শাস্তি দিতে পারেন, তার ক্ষমতা আছে। ঠিক এটাই বলা হয়েছে যে হাদিসটা আমরা একটু আগে পাঠ করলাম, যে সাহাবা একরাম প্রশ্ন করেন তাহলে ফাফিম আল আমল ইয়া রাসূলুল্লাহ, আমল করে লাভটা কি, লেখা যখন আছে? আল্লাহ রাসূল বললেন যে না, আমালু, তোমরা আমল করতে থাকো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রতিটি মানুষকে যেটার জন্য সৃষ্টি করা হয়েছে ওটা তাকে সহজ করে দেওয়া হবে। তার মানে হচ্ছে এই, আপনি যদি জান্নাতের জন্য সৃষ্টি হয়ে থাকেন, জান্নাতের কাজ করা আপনার জন্য সহজ করে দেওয়া হবে। আর আপনি যদি জাহান্নামের জন্য সৃষ্টি হয়ে থাকেন, জাহান্নামের কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। সুতরাং যখন দেখবেন আপনি কোনো ন্যাক আমল করতে ভালো লাগে, ন্যাক আমল করতে উৎসাহ পান, বুঝবেন যে আপনার নামটা ডান হাতের খাতায় আছে, কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। আর যদি দেখেন গুনাহ করতে আনন্দ লাগে, ন্যাক কাজ করতে কষ্ট লাগে,
তাহলে বুঝবেন যে দুর্ভাগ্য নামটা বাম খাতায় আছে, এখনো তওবা করেন, ফিরে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করেন। এখানে সর্বশেষ একটা কথা বলে দেই, তাকদীরের মাসআলাটা হচ্ছে একটা কঠিন মাসআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বললেন যে দেখো, বাহরুন আমিকুন ফালা তালিজহু, তাকদীরের বিষয়টি হচ্ছে এমন একটা গভীর সমুদ্র, তুমি এতে ডুব দিও না, ডুব দিলে উঠতে পারবে না, একের পর এক প্রশ্ন আসবে, উত্তর দিব, কিন্তু তোমার এ ব্যাপারে কোনো কাজ হবে না। লোকটি কিছুক্ষণ পর আবার প্রশ্ন করলো, তিনি বললেন তরিকুন বিলা নিহায়া ফালা তাসলুকহু, এটা এমন একটা রাস্তা যে রাস্তা কোনো শেষ নেই, কোনো সমাপ্তি নেই, তুমি এতে চলতে যেও না, চলতে চলতে তোমার জীবন শেষ হয়ে যাবে, রাস্তা তুমি শেষ করতে পারবে না। লোকটা আবারও প্রশ্ন করলো যে আমার এখনো এ ব্যাপারে তাসাফি হচ্ছে না। তো আলী রাদিয়াল্লাহু বললেন দেখো, সিররুন বাইনাল্লাহি ওয়া বাইনা আবদিহি, এটা আল্লাহর মাঝে বান্দার মাঝে একটা রহস্য, গোপন তত্ত্ব, গোপন রহস্য, ভেদ, ওই যেখানে ভেদ, হ্যাঁ ভেদ, এটা গোপন রহস্য, আল্লাহর মধ্যে বান্দার মধ্যে একটা বিষয় যেটা আল্লাহ গোপন রেখেছেন, আল্লাহই ভালো জানেন। কাজী ফালা তাকশিফুহু, এটা তুমি খোঁচাইয়া খোঁচাইয়া খুলতে যেও না, কারণ তুমি যত খোঁচাবে অত তোমার ক্ষতি হবে। সেই কারণেই আমাদের আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, মুমিনদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশগুলোকে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম বলে মেনে নেওয়া। আর মুনাফিক আর কাফেরদের কাজ হচ্ছে সামি'না ওয়া আসাইনা, শুনলাম আর মানলাম না, এটা মুনাফিকদের কাজ, কাফেরদের কাজ। আমাদের মনে রাখতে হবে আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম, গোলামের কাজ হচ্ছে মালিকের সব হুকুম মেনে নেওয়া। এরপরে মালিক আমাকে কোথায় রাখবেন, কি করবেন, এটা মালিকই জানেন। এটা হলো চূড়ান্ত কথা। তাকদীরকে নিয়ে বেশি আলোচনা করা, তাকদীর বিষয় নিয়ে বেশি প্রশ্ন করা উচিত নয়, যা বেশি করতে গেলে শেষ পর্যন্ত মানুষ নাস্তিক হয়ে যায়, দিন থেকে সরে যায়, গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান বিল কদরের উপরে ঈমান রাখার তৌফিক দান করেন, আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।